ভাই আপনি আসলে কোন দল করেন? জয় বাংলা, জিতবে এবার দানের শীষ, দাড়ি পাল্লায় ভোট দিস। আগামীতে যদি ধানের শীষে ভোট দিয়ে আপনারা যদি বিএনপিকে এই দেশ পরিচালনার সুযোগ না দেন, কি বলছেন আপনি? আমি জিন্নাহ পবিত্র বাড়িতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আপনারা কেউ এই বাংলার মাটিতে বসবাস করতে পারবেন না। সবাই পাসপোর্ট ভিসা রেডি রাখেন। কেন আবার দেশে কি থাকতে পারবেন? 5 বছর যদি চোখ রাঙায়া হাসিনার কাছ থেকে চলে আসতে পারি, আর কোনো বাপের বেটা নাই যে আমারে থামাইতে পারে। এই রে, এবার আর রক্ষা নাই। খালাম্মা রাইগা গেছে, দেশে কিন্তু আর একটা খাম্বাও আস্ত রাখবো না। জামাতকে কখনো ভোট দিস না, আওয়ামী লীগকে আমাদেরকে ভোট দে, আমরা তোদেরকে হারুন ভাইকে বলে তোদের সবাইকে ফ্যামিলি কার্ড করে দেবো। ভাই, হাসু আপার একটা ফ্যামিলি কার্ড দেওয়া যায় না? বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে, আমার তো সেটা মনে হয় না। নির্বাচনের আগে এই অবস্থা, একবার ভাবুন এরা ক্ষমতা পেলে কি করবে। সুটিয়ে লাল করে দেবো। কিছু কেউ বেয়াদবি নেবেন না। জামাত ইসলামীকে আমাকে জাস্ট একটা সার্কাসে মানে ইসলামী টাইপ মনে হয়। সরি, আপনিও কিছু মনে করেন না, আপনারা না আমার দৌলত দিয়ার সাদিয়ার মতো মনে হয়। এরা আসলে কোনো ইসলামিক দল না, এরা ভণ্ড। এরা একেবারেই ভণ্ড। আমি বলছি, ধর্মকে ব্যবহার করে তারা ক্ষমতায় যেতে চায়, এটা হবে না। তা কাকা, ওরা ভণ্ড হলে আপনি কি পীর? হ্যাঁ। আপনার মুরিদ হতে হলে কি করতে হবে? কাকা দেখেন, মানুষ আপনাদের কতটা ভালোবাসে। প্রয়োজনে বোরকা পরবে, তবু আপনাদের ভোট দেবে না। কথা সত্য। প্রত্যেকটা মেয়েদেরকে দিবে পরিবারে একজনকে, সেই কার্ডের মাধ্যমে প্রতি মাসে 2000 থেকে 3000 টাকা পাবে। যে পরিবারের সদস্য বেশি তাকে আরো বেশি দিবে। যত সব ভাওতাবাজি। বলেন কি? 1991 সালে বিএনপি যখন ক্ষমতায় আসে, এই আসন পেয়েছিল, এই আসন নিয়ে সরকার গঠন করতে পারতো না। ঠিক বলেছ। জামাত ইসলামের সাহায্য নিয়ে তখন সরকার গঠন হয়েছিল। তখন তো জামাত ইসলামের গায়ে গন্ধ ছিল না। কাকা, এতটা সত্য কথাও বলতে নেই। কেন? ওরা মনে কষ্ট পাবে না? পুরো আল্লাহ নিচে চলুন। কথা সত্য। আমাদের সিনিয়র নেতৃত্ব বলছো জামাত কিভাবে মিটিং মসজিদে মিটিং করে, তোমরা কি করো? তোমরা হেমলেট পরে তাদেরকে সাইজ করবে। কতটা নাস্তিক হলে এরকম কথা বলতে পারে? লজ্জা লাগা দরকার।